অহনার ব্যাহত এরা মানুষ নেই। আগের দিনও মিঠাই জিলাপি খাওয়াইয়া খেত খাওয়ানো নাম গেছে, ঠিক রে? বাতি যাইয়া চাষারে মিঠাই জিলাপি খাওয়াইছে, চাষা জিলাপি খান। আরে কি তা করো লাগবো কখন টিপ দেন, কটা টিপ? এবারে টিপ দিয়ে খেত দিয়ে জিলাপি খাইয়া পাইতে এই উত্তরিস। আর ওখানে তার আমরা এত চালাক হয়েছি, খেত কিনছে 5 বছর আগে, খেত বেচছে, কাওলা দেন, ঠিক রে? কাওলা দেন তুই কাওলা দিচ্ছে কে রে? এই ঘুরাইতে ঘুরাইতে 5টা বছর ঘুরাইছে। এবারে অতিষ্ঠ চেয়ারম্যান গিয়া বিচার দিছে। চেয়ারম্যান সাহেব তে খেত কিনা টেহানিছে, কাওলা দেন। চেয়ারম্যান সাহেব শহীদার ভাড়ায় তারা খবর দিছি, রে তুই খেত কিন সত্যি বেচ সত্যি কহ, টেহানি সত্যি কহ, কাওলা দিস থেকে হাবলা খেতের দাম আছে কত, হনু হইছে কত, হয়তো তুই এলাকা কাওলা দি কিনা আলগা পাই। চেয়ারম্যান সাহেব নিরাল দিয়া কয়, খাই দেখি আমি 1 লাখ আমরা দিতে হবে না, লাইন করেন। নাউজুবিল্লাহ কোনটা তো জুরে জুরে কয় না নাউজুবিল্লাহ। আব্বা মরতেন না, থাকবেন সারা জীবন। এটা কত তো মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। তো রানীর বাজার যে মসজিদটা, এটার ভিতরে আমি আবার নামাজ পড়ি, কুমিল্লা থাকি। তো মসজিদের 2 পাশ দিয়ে অনেক ভিক্ষুক বইয়া থাকে। তো আমি আবার একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার আদর যত্ন করি, লুঙ্গি টুঙ্গি কিনা দেয়, কোনো ঝামেলা টামেলা হইলে তাই আমার আবার কয়। তো আমার এক দুস্থ গেছে আমার লোকে দেখা করণের লেগে। তো দুস্থের লোকে কথা কইতে কইতে হগিরের কথা বুঝলা লাইছি। আমি যখন হগির ফাড়িয়া পড়ছি, হগিরের চোখে দেখে না কিন্তু কানে বলি। আমার ডাক দেখো, হুজুর জাগিতে আছে? আমি আরে না আইতে আছি। আমি আবার ফিরা গিয়ে আমার বন্ধুরে কইলা যে এই যে ভিক্ষুক তাতে অন্ধ কিন্তু তার বুদ্ধি সাংঘাতিক, কেমনি? আমি ওখানে টের পাই। আমি করছি কি একটা 10 টিকা নোট বার কইরা দিয়া তার হাত দিয়া সেটা করলাম, আজ আমার দোস্ত আইছে, আজ আমার মনটা বালা, এলাকা তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কইছি কত? তা আমার দিকে চাই আইস দিয়া কয়, শয়তানি করে। আমি কি শয়তানি কয়? 10 টিকা। আমার সুফা ফাঁড়ি যাচ্ছে। আরে 50 বছর ধরে জানবাগে সংসার করে বউছি না, কথা না কইলে বউছি না। এবিডি আটটা গেলেও কইতে পারেন না কোন বেদি। এই যেই ফুট জি জন্ম দিছে, তে জি ফুট চিনে না, কারণ জি ফুতে কথা না কইলে সে তো দেখে না। কিন্তু আব্বা ঠিক এতে 10 টিকার 100 টিকা দইরা বুঝ জ্বালাইছে, এটার নাম হইল আকল, ঠিক কিনা? আমরা আকল বাড়ছে লাভু কিন্তু কাম করি আমরা ব্যাকলের মতো, ঠিক কিনা? কও নবীজি সবাই ডাক, কথা মনে আছে নিও, সবাই ডাক দেখো। আমি যদি কই পাহাড়টার হেগুল দিয়া বাঘ, তোমরা বিশ্বাস করো নি? কয়েকজনে দৌড়ি দিয়া লাইছে, মনে করছে হ্যাঁ সাই কাও না দৌড় না, উদাহরণ। তাও তুমি যেটা কো এটা তো সত্য। যদি এটা সত্য হয়, তোমরা যে 360 দেব দেবীর ইবাদত করো, এটা বাঘের তে ডেঞ্জারাস, এটা তোমার শেষ করে দিব। সবাই মিলে চলো আমরা এক আল্লাহর ইবাদত করি, লা ইলাহা মুহাম্মাদুর। এখন এই কথা কওয়ার লগে লগে যারা এত বছর ধরে 360 দেব দেবীর পূজা করে, তারা খুশি না বেজার? আমার কথা না, খুশি না বেজার? তারা রাগ কম না বেশি? আবু জেহেল হইলো তারা নেতা, কাফেরের নেতা কারা? আবু জেহেলে করছে কিতা, এই নবীজির দিকে এমনি রুক্ষা যায় ঘুষি লইয়া, এরকম রুক্ষা যায় তো 2-3 জন আবার টান দিয়া ধরে। আপনার এলাকা তো দেখবেন দড়িন না থাকলে কার্যটা জমে বেশি। যদি দেখেন এই 2 জন সারা কার্য করেন না, নাই 2 জনের 2টা দেয়, 2 ফেল 2 জন একটা জায়গা, কারণ ঘুষির কি মজা 2 জনে বুঝ জ্বালাইছে। আর টান দিয়া ধরিন না থাকলে দেখতে কি থাকে, দিত রাতে দিত আর ধরিন না যদি বেড়ি হইতো উল্টা দিয়ে হালাই দেয়, আবার যায় কিতা করেতে বেড়ি তো ধরছে তো তারে। আর আবু জাহেলের রুক্ষা যায়, ঘুষি দেয় না। কেড়ে দেয় না কেড়ে? কারণ হাতে চিন্তা করে আবি যে মোহাম্মদের ঘুষিটা দেয়, মোহাম্মদের আফন চাচা আবু তালেব, মোহাম্মদের আফন চাচা আবু লাহাব, হ্যাঁ দাঁড়াই ঠিক। আমি একটা দিলে তারা জলে একটা করে দিলে, একটার বদলি কয়টা হয়, আর এটি কয় সিরা বলছে ঘুষিয়ে দিই, সহ্য করতাম পারা, এটা আগাইয়া যায় দেয় না। আবু লাহাব নবীর আফন চাচা। এবার চিন্তা করলো মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি কায়েম হইয়া যায়, হাতে আসেন সুদের ব্যবসায়ী। হাতে চিন্তা করছে আবু লাহাবে, যদি মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইয়া যায়, কত আর সুদ চলতো না। এবার তে চিল্লান দিয়া খেলা সুন্দর করছে কিন্তু একটা ফাঁক তলছে,
কি লইছে? সবাই কই কি লইছে? কি লইছে? পাথরটা লইয়া নবীজির দিকে একটা ঢিল মারছে এবং একটা জঘন্য গালি দিছে। কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? কারাই কইছে? আবুল হাব কি তো আফন চাচা, আফন চাচা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, মনে মনে কাজ আব্বা নাই দেখে না, আমার আব্বা আবুল আহাব যদি থাকতো, আমার চাচা আবু তাহাব, আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, আমার চাচা আবুল আহাব এই সাহসটা করতো না। আজ আমার এতিম ভাইয়া, দাদাও তো নাই, আব্বাও নাই, আম্মাও নাই, আমার পক্ষে কথা কই না নাই। আমারে আমার আপন চাচা এত জঘন্য গালিটা দিল, আবার পাথরটা দিয়ে ইডাও দিল, এমন শৈলের জুড়ে ইডা দিছে। মুফাসসিরিনে কেরাম কয় ইডাটা বরাবর গেছে গিয়া সেরা ওই নবীজির আগে মাটি ফুড়ে গেছে গা, ফইরা পাথরটা থামছে না। ইডা দেউন না পাথরটা আগে ফইরা গইরাইতে গইরাইতে নবীর কদম মুবারকে গিয়া চুমা দিয়া ফালাইছে। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাবের নবী চিনে না, পাথর নবী চিন্না লাইছে। এবার আল্লাহ নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। নতুন সাহাবা যারা তারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচায় যে এত বড় গালিটা দিল ধরে নিতাম নি? এখন দইরা পারতাম না। আমরা হইলাম মাইনরিটি, তারা হইল মেজরিটি, আমরা সংখ্যা একবারে কম, আমরা ধরতাম গেলে মাইর খাওয়ান লাগবো, এখনো দইরা পারতাম না। কয়তো আমরা কি কিচ্ছু কইতাম না? কইতাম না কেন? কয় ধরলামে না, না জাগা মতো তো কইয়া লাইছি। কই কইছে? কয় যেখানে বিচার দিলে আর আপিল করার সুযোগ থাকে না, এটা নিম্ন আদালত না, থানা না, জজ কোর্ট না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আমি বিচার দিয়া লাইছি একেবারে আপিল বিভাগে, আমার আল্লাহর আদালতে। ঠিক কিনা? আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় না কি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ বলে তাদের আল্লাহর পথের সবগুলা রাস্তা বান্দার জন্য সহজ করে দেয়। এখন আল্লাহর নবী বিচার দিছে কার কাছে? কার কাছে? নবীজি কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর যেই লোকটার উপরে তুমি জুলুম করো তারে কয় মাজলুম। মানুষ জুলুম করে না কি করে না? কয় তুমি যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। ওই জালেমের ব্যাপারে মাজলুম যখন আত্রা তুল্লালায় কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা? আল্লাহ নবীজি ডাক দিছে কারে? কথা কারে ডাক দিলে শুনেনি? কি কয় জানেনি? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল। আবুল আহাবে নবীরে গালি দিল, আবার দি পাথর দে ইডাও দিল, নবীজি তো বিচার দিছে, তুই রায়টা কুদ্দুর শোনাই দিয়ায়। আর নবীজি জিবরাইলে ডাক দেয়া আল্লাহ আপনার লাগিয়া না পারি না, নাহলে তো তার সারা শুনাইলে না, খালি আপনি কিছু কর না, এর লাগিয়া তারে ধরি না, অহন কি করণ লাগবো? কয় বিচারের রায়টা শোনাই দিয়া। আবার আবুল আহাব উঠটা জিবরাইল উঠটা দিছে দৌড়, আইয়া নবীর কানের কাছে বইয়া বইয়া গুনগুন করে কয়, সাহাবারা সব বইয়া রইছে, সাহাবারা সবার মন খারাপ, আমরা নবীরে এত বড় গালিটা দিল। এবার জিবরাইল আইয়া নবীর কানে কানে কয়, কি কয়? কোরআনে ঢোকার আগে চলো আবার শয়তান থেকে ফানা চাই, সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব
ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? গভীর মনোযোগ, গভীর খেয়াল, এদিক সেদিক তাকানো যাবে না। আমরা মূল কথায় ঢুকে গেছি। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আইয়া কয়, নবী গো, ও নবী, যেই শব্দটা দিয়া আপনারে আবু লাহাবে গালি দিছে, শিখন কথা, যেই শব্দটা গালি দিছে, আলেম ওলামার মনে আছে, আপনার আর মনে নাই। কইছিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাবে, তাব্বা তাব্বা, ওই শব্দটা। আল্লাহ কই, যে শব্দটা দিয়া তুমি গালি দিছো, এই শব্দটা দিয়া তোমার ব্যাপারে রায় দিতে আসি। আবুল আহাব রেডিও। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবে কইছি ধ্বংস হয়ে যাক, মানে ফরে। আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। এটা কি আসে না গেছে? কয় ধ্বংস হয়ে গেছে। কয় কি ধ্বংস হয়েছে? কয় ইয়া দা, দুই হাত। কয় হাত? কয় দুই হাত ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবের। কয় কিরকম ধ্বংস হয়েছে? কয় ওয়াতাব, এমন ধ্বংস হয়েছে ময়নামতি কবিরাজের বাইক নিতে পারবা, বাসের চুরি বানতে পারবা, ট্রমা সেন্টারও নিতে পারবা, হাড়বাঙ্গ চিকিৎসালয় নিয়ে ব্যান্ডেজ করতে পারবা, জোড়া লাগতো না। এমন ভাঙা ভাঙছে, বুড়া 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 বুড়া। আমার মনে হয় ট্রাকের চাকা হাতের উপরে দিয়ে গেছে রে। এমন বাঙ্গা ভাঙছে, জোড়া লইতো না রে আব্বা। এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ আপনার ক্ষমতা আছে দেখা আপনি মনটায় যা ধরবেন তাই কইবেন, এটা হইতো না। আমি কিতা কইলাম? কয় এবারে দি ইডা দিছে এক হাতে, আপনি দেখুন ধ্বংস হয়ে গেছে দুই হাত, হেই হাতের দুষ্কৃতা। যে হাত ইডা দিছে এই হাতে আমি দুষ করছি, তো হেই হাতের দুষ্কৃ, হেই হাত ধ্বংস হইতো গেলি। কাহো ফলাফেনে যে ক্রিকেট বল করে, ফলাফেনকে একটা গামছা দিয়া শরীরের লোকে বান্ধা লয়, একটা হাতে বলটা লইয়া সেরা এমনি ঘুরাইতে 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 এই হাতে হেইও কয়, এই হাতে ইডা দেয়, ঠিক নেই? দুনু হাতের অবদান আছে নাকি নাই? যদিও এক হাতে ইডা দিছে, আর এক হাতে কিন্তু হেইও কইছে। ওই মাছ ধরিনার যেইবার ডুলার হইনারও হেই। কিন্তু এই গ্রামটি কেন যেন বাদ পড়ে গিয়েছিল। আজকে সেই অভাবটুকুনো পূর্ণ হয়ে গেল, সেই গ্যাপ আজকে ফিল আপ হয়ে গেল। আমি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, যেহেতু এশার নামাজ আমাদের সামনে আছে। আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমন একটা মিল মতো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর খাস মেহেরবানি, মাগরিবের পরে আজকের এই মাহফিল জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। কোথাও এখন সব জায়গায় শুনি মাহফিলের লোক কম হয়, মাশাআল্লাহ আপনারা একটা ইতিহাস তৈরি করেছেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে, সবাই করেন আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, আমরা সবাই মানুষ। আমরা সব মানুষেরা যেন জান্নাতে যেতে পারি। আমাদের তো বুঝ কম, আকল কম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো যে নবীদের কোনো গুনাহ নাই। সবাই এটা বিশ্বাস করেন? আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তাদের অতীতেও গুনাহ নাই, বর্তমানেও না, ভবিষ্যতেও না। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের ক্রমধারায়, ধারাবাহিকতায় সর্বশেষ যিনি নবী, আকায়ে নামদা, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল আনাম, রহমতে দো আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। যেখানে নবীর নাম আসবে আমরা সবাই পড়ব সাল্লাল্লাহু।
মনে থাকবে ইনশাল্লাহ। এই নবীজি ১৫০০ বছর আগে দুনিয়াতে এসেছেন। কত বছর আগে? ১৫০০ বছর আগে তিনি দুনিয়াতে তাশরীফ এনেছেন। তিনি এসে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। খুব খেয়াল করবেন, একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হলো শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআন শরীফে আছে। একদল জান্নাতি, ওরা কারা? ওদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আল্লাহ বলে মেহারি মাহফিলে যারা আসছো সবার ব্যাপারে আমি খুশি, আমাদের কোনো চিন্তা আছে? আমরা কি বেজান না খুশি? ১৫০০ বছর আগে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর। সুবহানাল্লাহ বলবেন না? এখন একদল হলো জান্নাত, আরেক দল কি? কথা বলতে হবে সব। আরেক দল কি? ওদের ব্যাপারে কোরআন শরীফে কথা আছে নাকি নাই? আমার আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় আরেক দল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা সবাই মিলে জানতে চাই মাওলা ও রব্বে করিম, এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, সেই কাফেরের দল। নাউজুবিল্লাহ বলবেন না? ১৫০০ বছর আগে নবী এসে আমাদের জন্য একটা দিন দিয়ে দিয়েছেন, ইসলাম। দিন ইসলাম, দিন এটা যে দিলেন, এবার বলেন দেখি এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান? বেশি আছে না সমান সমান? উনি বলছে যে বেশি আছে না বেশি? কমও নাই, বেশি। যতটুকু আমাদের জন্য দরকার ততটুকু সমান সমান। কিন্তু আমরা সেই আল্লাহর দেওয়ার দিনকে আমরা এটারে কমাই বাড়াই ফেলছি। ঠিক কিনা বলেন? কেউ এটারে কমাইছে, কেউ এটারে বাড়াইছে। মনে করেন আরো সহজ করে কই, ইসলাম হচ্ছে এরকম এক বোতল সাদা পানির মতো। এটা কিন্তু আমার কথা না, পরিপূর্ণ একটা ইসলাম। কোরআনুল কারীমে নবীজির ইন্তেকালের ৮১ দিন আগে, কতদিন?
নবীজি ছিলেন আরাফার ময়দানে জাবাল রহমত পাহাড়ের কেনার। হঠাৎ করে তিনি উটের পিঠে বসা পরটা আস্তে করে নিচে বসে গেল। কাছের সাহাবা যারা, তারা দেখলো নবীর কপাল মোবারকে ঘাম, মুক্তার দানার মতো, চোখ দুইটা বড় বড়, গাল লাল। সুবহানাল্লাহ বলবেন না? তারা বুঝে ফেলছে এটা নবীর স্বাভাবিক অবস্থা না, নিশ্চয়ই এটা ওয়াহী নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওহী এমন পাওয়ার, ওহী এমন লোড, সইতে পারে না ও দাঁড়ার উটটা আস্তে করে বসে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী উঠে দাঁড়ায়। ওই দিন ময়দানটাতে লোক সংখ্যা ছিল 1,25,000। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? বুঝবো তো কই লাগবেন, আমার লেগে বইয়াতে খেলাপ কি কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, আমিন কর। ময়দানে কত লোক ছিল? কোন সাউন্ড সিস্টেম ছিল, আজকের মতো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না। আল্লাহর নবী একটা ডাক দিলেন, শোনো সাহাবারা কয়, নবীর সামনে আমরা যারা ছিলাম, আমরা যেমন শুনেছি একেবারে 1,25,000 সাহাবার পেছনে যেই মানুষটা ছিল, উনি কয় আমিও তোমাদের মতো একরকম শুনেছি। স্পেশাল কোয়ালিটি, নবীদের অনন্য বৈশিষ্ট্য। এখন নবীজি দাঁড়াইয়া মুস্কি হাসলেন, হেসে বললেন, সাহাবারা এইমাত্র আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা তো গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি আপনি দয়া করে শোনান, আপনার শুনতে পারেন, আপনার যদি মর্জি হয়। আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, খুব খেয়াল করো, আল-ইয়াওমা দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, শুক্রবার জুমার দিন। আল্লাহ কয় আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। আবার সবাই সমস্যুরে বলবেন, হ্যাঁ, একজন চুপ থাকবেন না। আমাদের রবকে, দিন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে সামান্য একটু আগে আমি আয়াতটা তেলাওয়াত করলাম, এটা কি আমার না আল্লাহ? আল্লাহ কি বলছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ কারে কয়? এই যে বোতলটা, এটার ভিতরে কিন্তু পানি একটু কম আছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু কম, এটা একবার সমান সমান। আচ্ছা, এই সমান সমান পানি রইল পরিপূর্ণ। আচ্ছা, আমি যদি এখান থেকে একটু পানি খাইয়ে দেই, তাহলে সমান সমান থাকবে না কমে যাবে? আমি যদি 1 কুশ পানি দিই, তাইলে কি সমান সমান থাকবে না বাইয়া পড়বো? তাহলে সমান সমান কারো কয়? বাইয়াও পড়ে না, আবার একেবারে সমান সমান এক ডুব খাওয়ানো যেত, এরকম সমান সমান। আমি যখন আসলাম, আমার ছেলেরা আগে আনছে অনেক দূর থেকে, যার ঘরে বসলাম, কার ঘর? মনির হোসেন। মনির হোসেনের ঘরে আমার নিয়ে বসাইছে। তাই বললাম, মনির তাড়াতাড়ি বলেন আমার 1 গ্লাস পানি দেন। তো উনি ভিতর বাড়িতে পানি আনতে গেছে। তো ওনার বিয়ে করছে তো মনির না, তো ওনার ওয়াইফ ওনারে কইতে আছে পানি নেন কার লেগিয়া? নাগাইশের ফিসা বুঝুরাইছে, পানি চাইছে, পানি দিতে আছে। তো
আপনার লই করে বিপদ। ঘর ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। তো পানির ভিতরে ট্যাঙ্ক দিছে, দিছে চিনি, দিছে লাড়া। এখন বেহারির এইটারে কি তা কয়? আপনারা কিছু কয় না, মাতার নবী কথা কয়। আপনার সভাপতি না আপনি? আরে বাপরে, তো আপনি বেশি বেশি কম লাগবে। সভাপতি না কইলে কইলাম সব মানুষ চুপ করে লাগবে। মার হাবা কয় না, কি কয় রে সর। আমি মনিরের কাছে কি ফানি সর্বোচ্চ ইসলাম না ফানি আমার আইনা দিছে কি ছেলে, আমি চাইছিলাম দিছে আইনা। আমরা ইসলাম অবস্থা হয়েছে আজকে এরকম। আমার সাদা পানির মতো ইসলাম ডারে কেউ ট্যাং লাগাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, ইসুফ গুলের ভুসি, তুকমার দানা দিছে, চিনি আর লাড়া দেওয়ানের লেগে তো তারা বেড়া হয়ে গেল দিছে লাড়া। এখন আমার সাদা পানির মতো ইসলাম কি হয়েছে? কথা পানা কি হয়েছে? শরবত। আমি চাইছিলাম পানি, আমার আইডা দিছে শরবত। আল্লাহ দিন পাঠাইছে স্বচ্ছ পানির মতো, কমও নাই বেশিও নাই। এটারে আমরার মন মতো নানান টান লাগাইয়া এটারে কেউ কমাইছে, কেউ বাড়াইছে, ঠিক কিনা? ইসলাম আর ইসলাম ১,৫০০ বছর আগে আল্লাহ নবী যে দিন দিয়ে গেছে, এটারে কমানোরও যাবে না, বাড়ানো। যত বড় ফিস সাবক আর লাখ সাবক, যত বড় বুজুর্গ, এবার আসমান দিয়ে উড়া যাও, পানি দিয়ে আটটা যাও, ইসলামের ভিতরে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? আপনি বাজালদারের জায়গাতে দান করতেন পারবেন কেন? আপনার মনে দোষে নাইলা করতেন না, জ্বলতে পার নাইবেন বাই না, কোনো আপত্তি নেই। আপনার খ্যাত আপনি যা মনে ধরে তা বাই নাইবেন, যা মনটা ধরে তা করবেন, কিন্তু ইসলাম লইয়া আপনার মন মতো করবেন হবে না। তুমি যদি ইসলাম মানতে চাও, ১,৫০০ বছর আগে যে ইসলাম আছে ওইটাই মানতে হবে। মন চাইলে মানো, না হলে বের হয়ে যাও। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? আমরা যার যার মন মতো ইসলাম বানাইছি, ঠিক নেই কথা না? ঠিক নেই? কেউ এটার লোকে গান লাগায়, কেউ এটার লোকে তবলা লাগায়, কেউ এটার লোকে হারমোনি লাগায়। এক এলাকা গিয়ে দিই ওসা। আমি কিন্তু এত ওসা কেটে ওই হুজুর ওই ল্যাপটপ দেওয়ার লাগে যে মাথা নিয়ে রেখে যায়। আব্বা, ও বাবা, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম, বিবেকের সাথে মিলাইয়া দেই, বিবেকের সাথে মিলাইয়া দেখো। মন যায় ধরে তাই কইল না, মুখে দিয়া যা আসে তা বইল না। প্রতিটা সেকেন্ডের জন্য, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? বাসার কোন উপায়। আমিও তো একজন ফিসা, আমরা দেশে ইসলাম দ্বারে যেই ফিসে বাইয়ে সেই ফিসা তার মন মতো ব্যবহার করা শুরু করে, ঠিক কিনা? কম ইসলামের বাফের ইসলাম না, ইসলামটা ফিসাবের বাফের না। যে আমার বাহের দিনের খাত আমি কামড়ালে বড় কাজ, নইলে ফতন দেন, নইলে খিলালাই রাহা, এত সোজা না বিষয়। ও সহজ করে কই, গরু খাওয়ান এটা কি হালাল না হারাম? গরু খাওয়ান কি হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এইটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে, নাকি আপনারা সব খাইলা? গরু খাওয়ান যে হালাল, এটাও কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল, এনেকে কি তুই লাঞ্জার লুম্বে রেখে দিবি? তুই অসভ্য, কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দইটা বইয়া নহর তো শুরু হয়েছে। মার হাবা কয় না রে। ১,৫০০ বছর আগে তাই খেয়াল করে বাচ্চাদেরকে, এই দেখছো কারবার, এই যে অনুমতি দেয় না মোবাইলের, এই জন্যই দেয় না, চুপ করে কথা শুনে সবাই কোন আমি। এখন নবীজি যখন দিনের দাওয়াত দিছে, প্রথমে নবীজি স্ত্রী আমাদের আম্মা, আমরা বড় আম্মা, ছোট আম্মা না বড় আম্মা, আমরা বড় আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইসলাম গ্রহণ করে ফেলছে। নবীর আপন চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করে ফেলছে। নবীজি রাস্তা দিয়ে হাঁটতে আছে, আবু বকর সিদ্দিকের লগে দেখা, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর
জরুরি খবর আছে, একটু পাশে আসো। রাস্তার কেনারে নিয়ে কয়, আবু বকর রে, আমি তো বলে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ না, এটা বলে আমার আসল পরিচয় না। আমার আসল পরিচয় কি শুনি? আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া কয়, আমি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র এই কথা কইছে, আবু বকর সিদ্দিক আনজাদিয়া নবীজির দৌড় আলাইছে। লড়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনার সুন্দর ব্যবহার, অনুপম চরিত্র, আপনার সুন্দর লেনদেন, আমি বুঝছিলাম আপনি একটা কিছু হইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি কি নবী? কয় হ ফেরেশতাদি কয়। এবার আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয়, আপনি যদি নবী হন, আমি আবু বকর আপনার উম্মত। তখন ইসলাম গ্রহণ করলো কে কে? আম্মাজান খাদিজা, আলী, আবু বকর, জায়েদ। নবীজি আল্লাহ ডাক জায়গায়, নবী আমার ঘরের সিফায় সাফায় দাওয়াত দিলে চলবো? আত্মীয় স্বজন গোষ্ঠী গিয়া কি ফারা প্রতিবেশী আছে তাদের একটা ডাক দেন। তো নবীজি গিয়া সাফা পাহাড়ে উঠছে। যারা হজ গেছেন ওখানে সাই করার জন্য দুইটা পাহাড়, সাফা থেকে স্টার্ট আর ওখানে গিয়ে শেষ, মারওয়াতে গিয়া শেষ, 7 বার। সাফা পাহাড়ে গিয়ে নবীজি উঠছে, ও আমার দেশের মানুষেরা, তোমরা কে কই আসো, তাড়াতাড়ি দৌড়ে যাইও। তো নবীজি তখন আল আমিন। এই আল আমিন কি নবীজিরে মেহারের তারা কইছে নাকি এই সৌদি আরবের তারা কইছে? মুসলমানরা কইছে না কাফেররা কইছে? কাফেররা কইছে আপনি আল আমিন, আমরা কইছি না। আমরা তো নবী, আমরা তো আমরা নবীর কথা কয় আমি, তারাই তো কয় সুবহানাল্লাহ কয়। কাফেররা কয় আপনি আল আমিন, আপনি ইনসাফকারী, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না। এবার নবীজি যখন ডাক দিছে, আমার দেশের মানুষ, বংশের মানুষ সব আসো। সব আসার পরে নবীজি বলতেছে, ভাইউ কথা তো বেশি কিচ্ছু না, আমার জীবনে মিশা কথা কইতে শুনছে অসম্ভব। গলা ছুড়িয়েলো, তুমি মিশা কথা কই না বেড়া, না লেগে তো তোমার আমরা আলামিন ডাকি। আমরা না কায়দাত ফললে বিভিন্ন সময় মিশা টিসা কথা কই আলাই। অনেক সময় তো অনেকে শুনছি বাফের নাম বেড়াইয়া দিলে বদলাই না। আব্বার নাম আব্দুল কুতি না কুদ্দিচ্ছার কুতি। কেউ ঠিক কিনা করা? আরেকবার মন্ত্রী বোনা হইলে এমপি, তুই তোর বাপ বদলাই না। আমরা বেড়াইতে তোর বাপ বদলাই দিস, বেড়িতেছে জামাই বদলাই নিল। বেড়িতে কোনো দোষ নাই, বুর্খা খাও দেখা নাকি ধরা পড়ে না দেখা। এবিডে জিজ্ঞেস তোমার জামাইয়ের নাম কি? তা আব্দুল রহিম। আসলে এবিডে জামাইয়ের নাম আব্দুল করিম। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? আমরা কি মুসলমান রয়েছি? মুসলমান রয়েছি আমরা হলো। আপনি কি মনে করছেন দাড়ি রাখলে, মাথার টুপি দিলে, আর কতটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান? এটা তো যেমন দেখতে পারে। আপনি 20 টাকা দিলে টুপি পাওয়া যায়, আর না কামাইলে তো দাড়ি বড় হয়ে যায়। এটা লেগে কি আলগা কিছু করণ লাগে নিহি? আর ওটা বা আছে আর বাইকটা পাঞ্জাবিটির লোকে গছ খানে কাপড় বাড়াইয়া সিলে লিলে তো লম্বা পাঞ্জাবি হয়ে যায়। পাঞ্জাবি দিয়া, দাড়ি দিয়া, টুপি দিয়া মুসলমান চিনন যাইতো না। মুসলমান চিনতে হবে তার চরিত্র দিয়া, ঠিক না? তুমি বাপের নাম বদলাইলাও, জামাইয়ের নাম বদলাইলাও, আহারে মুসলমান। আমরা না বিলে সালা হইছি, আমরা না বিলে ওখানার বেহতা নাই, সব বুদ্ধিমান হইছে। এনি বুদ্ধির লক্ষ্য। সি 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 নাউজুবিল্লাহ কইতেন না? কষ্ট হইতে আছে না? আসলে আমরা বুদ্ধিমান হইছি, কিন্তু বুদ্ধি আমরা কামো লাগাইতাম পারছি না। বুদ্ধিমান অবশ্যই হইছি। ইদা দেউন্নার যাইবা, এই হেইও কইন্নার এই বাঘ, মাছ ধরুন্নার যেই বাঘ, ডোলারা হুন্নার হেই বাঘ। যদিও ডাইনা তিনটা দিছে, বামাতে হেইও কইছে, এর লাগিয়া দুর্বাত্মার ধ্বংস হইয়া যাইব গা। এরপরে মুফাসসিরিনে কেরাম কয়, আরে বেড়া তোরার মতো বুঝলো জানি আল্লাহ চলে, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে 2 হাত। 2 হাতে না কইছে এই ভিতরে আছে 6। ভিতরে আছে কয়া? আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। তোরে দেখবি এমন ধরা মানে কি তোর গোষ্ঠী জ্ঞাতি, এটার কোন লাগে, এটা কথাই বুঝতে হবে।
তোর বিদাত কুত্তা ঘুমাইব। এই তোর বিদাত কুত্তা ঘুমাইব মানে কি? আপনি ফইলা ঘরটা ভাঙবেন, তার বিদায় করবেন, কুত্তা পারবেন, তার উদার এটুকু সবটি কম লাগে না, ঠিক নেই? নতুন নতুন আমার মাহফিল নতুন নিয়ম জানে না, সিফা দিয়ে ভয় দে। মার হাবা কয় না রে, যেরকম মার হাবা এখন করছে কিতাব না। ওই দুই হাত যে কইছে আল্লাহ কাহো আমি কথা কই কম বুঝাই বেশি, দুই হাত তো দুই হাত না 6 হাত। এখন আমি সত্যি হাতের নাম কয়াম, আপনারা 1-2 ঘন্টা যাবেন দেখবেন 6টা হয়নি। হ্যাঁ, ডাইনাত ডাইনাত সবাই দিতে, ডাইনাত বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ, কয়টা হয়েছে? আবার কোন ডাইনাত, আরো জুড়ে কোন ডাইনাত বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ, কয়টা হয়েছে? আল্লাহ কয় কোন জায়গায় আবুল আহাবে হাত দিছে টের পাইছে না, কোন জায়গায় চাপ দিছে টের পাইছে না রে আমার বন্ধু নবীরা। যেই নবী ইমামুল মুরসালিন, যেই নবী খাতামান নবীন, যেই নবী মক্কার প্রতি মদিনার জ্যোতি দুপুরের সাথে ফখরে মওজুদাত সাইয়্যিদুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর গাওতে হাত দিছে রে। তার 6টা জিনিস আমি রাখতাম না, তো কই হাত দিছে হলো টের পাইছে না। তার 6টা জিনিস নাই, তার ডাইনা তো শেষ, তার বাবা তো শেষ, তার দুনিয়াও শেষ, তার আখেরা তো শেষ, তার ফলা ভাইয়া বউ তার কোনো কামও লাগতো না, তার টেহা পয়সা রাস্তায় রাস্তায় পইড়া থাকবো, তার চিকিৎসা হইতো না। সুবহানাল্লাহ কয় না? জোরে কয়টা কষ্ট হইতে আছে? জোরে কয়টা সুবহানাল্লাহ? কয়টা কয়টা কয়টা? এখন আবুল আহাবে যখন বইয়া বইয়া মজা মারতে আছে, ইডাটা দিয়া গিয়া আমরা তারা দেখবেন ফিডা ফিডি কইরা চা স্টলে বইয়া বইয়া চা খায়, মজা মারে। কিরে তারে যে খিসলাম কিরকম, এরকম আলাপ সালাপ চলতে আছে। আবুল আহাবে কয় ও আমার কর্মীরা ইডাটা কেমন হইছে? আরেক বেড়ায় কই ইডা তো সই হইছি, জুড়ে না কম। বাবিরে কইয়েন দুধ বুধ খাওয়াইতো, শৈল জোর কম। আপনি ইডা সইয়ে দইছিল নিতেন দিভারছেন না কাছে, কই দিছিলাম তো জুড়ে গেল না কেন বুঝলাম না। এই মজা মারতে আছে, এগুল দিয়া আল্লাহ ওই ফেরেশতায় আইয়া রায় শোনাই দিছে। মনে আছে কথা? জিবরাইল আইয়া নবীর কাছে রায় শোনাই দিছে। আবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ যেই কথাটা জিবরাইলে কইলো এটাকে আমরা ভিতরে ভিতরে রাখতাম না, মানুষকে কইয়া দিতাম। আর এটা ভিতরে রাখা লাভ কি? যারে পাও তারে কইয়া দাও। এখন আটতে আটতে গিয়া দেহে আবুল আহাবে বইয়া রইছে। এক মুসলমান সাহাবা গিয়া কয় লাহাব ভাই সাহেব, কয় কি তারে? কয় শুনছেন নি কথা? কয় কি? কয় মোহাম্মদের খোদা আপনার ব্যাপারে তো রায় ফাড়াইছে। কয় কি রায় ফাড়াইছে? কয় বেড়ায় কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। আবুল আহাবে আরবি বুঝদনি, আমরা আরবি বুঝি না, আবুল আহাবে আরবি বুঝা নাকি বুঝা না? আবুল আহাবে আয়াতরা গুণানের লগে লগে উঠা দিছে, তো একদম লগে লগে কর্মীরা গিয়ে আঞ্জা দিয়া ধরছে। ভাই সাহেব আপনি আমরা নেতা না, নেতায় দৌড় দিয়া লাইলে আপনার কর্মীরা সুইটটা রাউন্ড লাগে না? আপনি আমরা দৌড় দিচ্ছেন কি বুঝা? বাইরে তোমরা দৌড় দিবা কি হত্যা দৌড় দো আগলিয়ে দেয়। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, তোমরা কি আর দৌড় দিবা? কয় আয়াত যে আমার ব্যাপারে নাজিল হইছে আমি এনা টের পাইতাছি কি কার বার্তা চাইতে আছে। কয় ভাই সাহেব এটাকে কথা কইলেন, আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানিনি? কয় না। কয় আপনি মানেন? কয় না আমিও মানি না। কয় আমরা কেউ হয়তো মানি না, মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা আপনি হুন্ডা ডরান কি হতেন? আবুল আহাবে সিল্লান দিয়া কয় তোরাও মানুষ না আমিও মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আরে মানি তো না, কিন্তু এটা তো মোহাম্মদের খোদা তো যা কয় তাই তো হয়। তা আমারও কাছে তাপ পাতিয়া, তো আমি তো তাপ পাতিয়াতে, আমার তো খবর আছে। এই কথা চলে গেছে আবুল আহাবের বউয়ের কারণ। আবুল আহাবের বউ আপনি বুঝিনি? বেডিটা কি নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ বেডি, অসভ্য কারণ কয়। এইরকম বেডি বাংলাদেশ আছে নাকি? আমি যখন দাউদকান্দি বাফিলো কইছি অনেক বেডি হইতেছে অসভ্য। এক মুরব্বী দাউদকান্দি ফালতে আমরা ঘরে আছে কিছু দিতে ঘরের খবর বাইরে আনছেন, আমরা ঘর খারাপ না বাড়া আমরা জিজ্ঞেসি কেউ আমরা দাঁড়াইয়া কইছেন কিন্তু এবার আমার ভাই চাই হুজুর ভিতরে রাখুন কত
বয়স হয়ে গেছে তাই আমার আংরা বানাই দিছে তাই। আর কোমালা মোটা জিজ্ঞে কইয়া দিয়ে বলে জিজ্ঞা আমি গাছ আপনি বাইক যাইতেন না, ওই কথা কমানোর সময় চিন্তা করছে বাইক যাওয়ান যেত না, জিয়ের বাইরে আছে কাছে হানো থাকতে না, এই কথা কইয়া কোনো বাইকের যদি দাউন দিত না, যদি তো লাভ নাই চিন্তা করি নাউজুবিল্লাহ না কেন। আবুল আহাবের বউডা ছিল এরকম জঘন্য, এই বেডির নবীর আফন চাষি এ বেডিয়ে নিজে কাদা কাটতেন না, এই নবীজির গর্তে কাবা ঘর পর্যন্ত কোনাচ্ছা রাস্তাটার মধ্যে কাদা বিছাই রাখতো, বিছাই রাখলে তো কোনো খারাপ আছিল না, বিছাই রেখা জানালা খুলে চাইয়া থাকতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো জমজমের পানির কাছে আইতো, আইয়া যখন কোনায় চারটা মসি কাবলার দিকে আইতো কাবার দিকে, তখন এই নবীর খাওয়া যখন কাটাটি ঘুরতো, নবী যখন কইয়া চিল্লান দিত এবিটি খিলখিল করিয়া জানালাটা বন্ধ করে আইস দিয়া বন্ধ করতো। নবীজি মনে মনে কয় যে এই কাটাটা যেমন তেমন শাশির আইসটা আর সহ্য হয় না, ঠিক কিনা কও। আবুল আহাবের বউয়ে জঘন্য খারাপ যখন শুনছে যে আমরা নবীর আল্লাহ, এ আবুল আহাব ছেলে বস বস, আবার দেখায় সাইডা পড়ে যাইও সিফা দিয়ে বইয়া থাকো, হাবা কানা জোরে কানা বার হাবা। এখন এই শেষ আমার সময় শেষ হয়ে গেছে, হলো শেষ কথা কইয়া যায়। তখন আবুল আহাবের বউ যখন শুনছে যে আমরা আল্লাহ এই কথা কইছে, তখন আল্লাহ দর বিচারা পায় না, সব রাগ দিয়ে করছে নবীর উপরে, এবি দিয়ে একটা দাও লইয়া শাড়িটারে কাঁচা দিয়া বিচারতে আছে নবীজির মোহাম্মদ করে যারে পায় তার এই জায়গা, এর ভিতরে দিয়া হান্ড একটা চোখ লাল করিয়া চুল মুল ছাড়া দিয়া কাঁচা দিয়া বেরিয়ে দাও লইয়া বিচারতে আছে। আর যে মোহাম্মদের খোদারও তো হইতাম না, তার এফাইলে কথা কথা করে খুব দিয়া হয়তো থামালে যা করে করবো, এর ভিতরে দিয়ে বিচারতে আছে। আল্লাহর কি কুদরত, বিচারতে 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 এবারে রাস্তা তাইছে নবীজি আর আবু বকর লগে লগে দুইজনে আটতে আছে, আবুল আহাবের বউ আইতে আছে তারার দিকে, আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ সহাল থেকে বিচারতে আছে, সাচ্ছে টেম্পার থেকে অনেক উপরে উঠে গেছে গা, আপনি এটা ফাইলে জাগাত কি চালাইবো, ওখান তো আইতে আছে আমরা দিকে দেখে লাইবো তো। নবীজি মুস্কি হাসি দিয়া কয় তোমারে দেখবো আমারে দেখতো না, সুবহানাল্লাহ। ঠিক ঠিক আবুল আহাবের বউয়ে আবু বকর সিদ্দিকের কাছে আইয়া কয় ও তোমার লগের টাকো, লগে দিয়া নবীজি খেলুই রইছে, সুবহানাল্লাহ ক। আচ্ছা এই জায়গাটা কইয়া দেওয়া লাগবো সুবহানাল্লাহ ক, এত ভালো জায়গা পাইবেন কখন আপনার সুবহানাল্লাহ কইতে। নবীজি লগে দিয়া খেলুই রইছে, আবু বকর সিদ্দিক রে আবুল আহাবের বউ জিগা তোমার লগের টাকো, কার কথা কর, আমার ভাতিজা যে মোহাম্মদ দাউড়া লইয়া বাবু ইসলাম এখনো পাই না। নবীজি মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয় দেখে না খালাকা পারেনিও আগের মতো হন বোধ হয় ফার না। কইলাম কে রে ওই তোর গা মইসু দি জাল নাই, মাসুরি তেলের গন্ধ নাই, দৈন্যা ফাতা তো গন্ধ নাই, আল্লাহর বোধ হয় ক্ষমতা কইবা উঠছে নাকি, আল্লাহর ক্ষমতা আছে নিও হয় মার হাবা কেন বসে জোরে কন মার হাবা। এখন আবুল আহাবের বউয়ে যখন নবীজিরে দেখে না সারাদিন বিছাই না, সবাই আবার কথা কর মার হাবা কর। এখন যখন আবুল আহাবের বউয়ে সারাটা দিন বিছাইটা যখন আর পাইছে না, বেডির জিদ কি কমছে না বাড়ছে, বা কথা কেনা কমছে না বাড়ছে, বেডিও ঘরে গিয়ে একটা দড়ি লইছে, কি দড়ি ছিলেন না যেমনি সাইয়া রইছেন মনে হয় দড়ি কইতাম পারতাম না, হারামো না দড়ি ছিলেন না, কি লইছে একটু আমাদের সহযোগিতা করে, কি লইছে দড়ি লইছে, দাও দাও আগেরে আছে, দড়িটা লইয়া বেরিয়ে গেছে জঙ্গল, অহনার যে কাছে না করে গেছে গা ভিতরে গিয়া সে হ্যাক কুপ দিয়ে হ্যাক গাছ খাইতে এরকম মন কাড়া বড় বড় বেরিয়ে নিয়ত করতেছে আল্লাহ আল্লাহ করে যদি কাড়াটা ফাটতাম পারি, যখন ঢুকবো তখন টের পাইবা আমার জামাই রে লইয়া ফটাফটি করো সুরা নাজিল করো, টের পাইবা কতক্ষণের ভিতরে বেরিয়ে সব খুব খেয়াল করেন সিহন কথা, সব ডালা ডুলা কাটটা দড়িটা দিয়ে একটা ফোজা বাঁধছে, ফোজা বান্ধা সেটা আমরা দেশে একটা গিট্টু আছে, এটারে কয় হরখা গিট্টু, আপনারা এগুলো কি তা হরখায় তো আপনার আমরা দেখলো, আমি তো মনে শূন্য ন দাউদ কান্দি এটার কয় হসকা গিট্টু, তো এই হরখা গিট্টু দিছে, কি গিট্টু কথা বলে কি গিট্টু, এই ফোজারে লইয়া বাইন্দা একটা হরখা গিট্টু দিছে। এবিডির যত ইয়া আছে সাধারণ মানুষের যত ইয়া নাই, ঠিক নেই এবিডির তো ইয়া বেশি, কিতা বেশি এটা কোন যেত না, এবিডির ইয়া বেশি লইয়া যে গাছ কেটে ফোজা বানছে, অন ফোজা তো আর মাথা তুলতে পারে না, ফোজা তো ওজন হয়ে গেছে বেশি। আচ্ছা এবার আপনারা কর, আপনারা বিবেকবান মানুষ, যদি আমরা একটা জায়গাত যাই একটা লাকড়ির ফোজা লই, যদি দেখি যে একলা একলা তুলতাম পারি না, আমরা হইলে কিতা করলাম ওই কথা বলে কিতা করলাম ওই, আমরা হইলে দুবলা কমাই নিলাম, কমাই তো না তো ইয়া বেশি তো, শয়তানে আইয়া সেটা কয় এইটা কায়দা যায়, শয়তানে বুদ্ধি দিছে গো,
এরকম কাটার ফাওনা না ফাউডে হালাই গেলে সারবো, এটি দরকার আছে। সুতরাং একটা কাম করো, খেয়াল করেন, আমরা আসল জায়গা তাইয়া করছি ওয়াজা এবারই করছি, এবিটি করছি দশ শয়তানে বুদ্ধি দিছে, এবিটি ফোজাটারে ধাক্কাইয়া ধুকাইয়া নিয়ে একটা পাথরের উপরে তুলছে, পাথরের উপরে তুললা সেরা এবিডি এই পাথরটার কাছে দিয়ে খেলুইছে, এবিডির মত হইলো পাথরটার কাছে খেলুইয়া ফোজাটা যদি আস্তে করে ঘুরেন দিয়ে মাথাটা টানতাম পারি আর পাথরটা ধরে খেলুইলে তাহলে আটটা ভাই কেন আর তো কোনো টেনশন নাই, এই চিন্তা করে এবিডি ফোজাটা ধাক্কাইয়া দিয়া একটা পাথরের উপরে জায়গাটা খেয়াল করেন সিহন জায়গা, এগুলোর সামনে হইলো একটা পাথর, ফিস হইলো আরেকটা পাথর, মাইদের সিফাটার বেডি ডাই করি, জায়গাটা চিনছেন নি, জায়গাটা চিনছেন নি, সামনে একটা পাথর ফিসে আরেকটা, মাইদের সিফাটার বেরিয়ে গেছে, সামনের পাথরটা কিটা ফোজাটা, ফিসের পাথরটা খালি, এবারে মাইদের সিফাটার খেলুইয়া যখন ফোজাটার এমনি গুইরান দিছে মাথার লোনের লেগিয়া ফেরেস্তায় কি গুতা দিয়া লাড়া দিয়েছে বেশি নাকি কি ফোজা গুইরানের লগে মাথার ফিসি দিয়া গেছে গা, আর রাইতের সময় হরখার যে গুলডা এটা বুঝে ফেরেস্তায় দইরা রাখছে, এই ফোজা গেছে গা ফিসে হরখার গুলডা লাগছে, তাই না কথা কইল না, ফোজা গেছে গা ফিসে হরখার গুলডা লাগছে তাই না গলা, তখন সামনের যদি পাথরটা না থাকতো তাহলে বেডি করে মুন্ডাইয়া ফুটে গেল কই, কিন্তু সামনের পাথরটা না ফাওয়াট কে দিছে, ফিসের পাথরটা তো কোমরট কে দিছে, আর সামনের পাথরটা লেগে ফাওয়াটা উল্টায় না, ফিসের পাথরটা লেগে কোমরটা নিচে পড়ে না, তাই না বেহা হয়ে গেছে কি রয়েছে, সামনের পাথরও ঠেঙাট কে রয়েছে, ফিসের পাথরও কোমরট কে রয়েছে, আর গলার নিতে কিতা এই ফাঁসি লেগিয়া দুইটা খেখড়ানি দিয়া, তাই খেলাকা খেলাকা পারেনিও, তাই দুইটা সিল্লাম দিয়া তাই না, আবুল আহাবে গণ দিয়া দেখে বউ, আবুল আহাবে কথা পাতিয়া দা শুরু হয়েছে বউ দিয়া, শুরু হয়েছে কি দিয়া, বিষয়টা দেখে যে বউ নাই গড় বাতি যাবে, তৎক্ষণ বিষয়টা সেটা উড়াটাই কয় তোমরা ভাবিরে দেখছো নি, না ভাই সব ভাবিরে দেখছি দাও লইয়া দিন ভুল, অহন কইতাম ফাটাম, বিচারতে বিচারতে আবুল আহাবে ক্লান্ত হইয়া গেছে, তারপরে গিয়া দেয় একবার লোকে দেওয়া হয়েছে কয় আপনার বউরে দেখছেন নি, কয় দাউ লইয়া দেখছি দড়ি লইয়া জঙ্গলের দিকে গেছে, আবুল আহাবের কর্মচারী ধনী মানুষ না, কর্মচারী লাগাই দিছে বিষয়টা জঙ্গল বার কর তোর ভাবিয়ে কো, বিচারতে বিচারতে গিয়া দেহে সামনের পাত্র ফাওয়াট খেয়ে রয়েছে, পিছার পাত্র কোমরটা আর একটা লাঠির ফোজারা ওই কাটার ফোজারা গোলার মধ্যে আটকে রয়েছে, এই জিব্বাটা বাড়ি রয়েছে, সকলে দৌড়ে ভাইসা ভাবিরে পাওয়া গেছে, কয় কই পাওয়া গেছে, ওই জঙ্গলের ভিতরে বাবি ফাঁসি লেগে ফইলা ফইলা রয়েছে, কয় ফাঁসি না রে তাপ বাতিয়া দা, খেলা কাপ পারেনি। সুতরাং আজকে একটা কথা সবসময় মনে রাখবা, ইসলাম তুমি মানলে মানো, না মানলে না, তবে যারা ইসলাম মানে, ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে মানুষকে ডাকতে চায়, কখনো তুমি ওই মানুষদের বিরোধিতা করবা না, ঠিক কিনা? এটা মূল শিক্ষা। আমরা নিজে তো মানিয়ে না, যে বেড়ায় মানতো চা হ্যাঁ বেড়ারে টিটকারি করি, মস্কারা করি, মারতাম ধরি, মামলা দেই, হামলা দেই। আব্বা মনে রাখবা, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই নবীর মতো মানুষ আর আসে নাই, আর আসবে না। তার গায়ের ভিতর তিনি যখন হাঁটতেন মরুভূমির মাঝ দিয়া, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো, একটা মেঘমালা তার মাথার উপর দিয়া ছাতা হইয়া হাঁটে। সুবহানাল্লাহ বলবেন? মানে পাথরের উপর দিয়া যখন হাঁটতেন, পাথরগুলো ওনার ইজ্জতে একবারে তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর জন্ম মক্কা, শৈশব মক্কা, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা মক্কায়, সব মক্কায়। উনার মতো মানুষ থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণ হলো একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর নবী এক মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনার কারণে মক্কার কাফেররা তাকে মক্কায় থাকতে দেয় নাই। ঠিক কিনা? ওই আমরা দিকে মেহারি সাইডা দি মাদাইয়া যেমন লাগে না, মাদাইয়ার তারা দি মেহারি এমন লাগে না। আমরা নবীতে ভালো মানুষ হয়ে গেছি গা, বিড়ির গন্ধে লগে দিয়ে আনন্দ না খারাসের দল। তোরা দি কোনোদিন মেহারি সাইডা যাওন লাগে না, মাদাইয়ার বেড়া দি মেহারি এমন লাগে না। আর আল্লাহর নবীর মতো মানুষ মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে, যেই মানুষটা জীবনে একটা আইস দিয়ে ছাড়া কথা কইছে না, জীবনে কেউ ধমক দিছে না, জীবনে কেউ খালি হাতে ফিরে নাই। এটাই প্রমাণ করে যারা ইসলাম মানবা, মানে রাখবা, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
আমিন কর। এটার নাম ইসলাম। আর যে ইসলাম মানো, দেখো তোমার মায়ের টিটকারি মারবো। আর যে ভালো করে ইসলাম মানো, তোমার বউয়ের টিটকারি মারবো। আর যে ভালো করে ইসলাম মানো, তোমার লোকের ফলাফলের টিটকারি মারবো। ঠিক কিনা কম? ইসলাম কখনো কুসুমাস্তীর্ণ নয়, এপথ ফুল বিছানো না, এপথ কণ্টকাকীর্ণ। এই পথের বাঁকে বাঁকে শয়তান দাঁড়িয়ে আছে, আর এই পথের মাঝে কাঁটা বিছানো আছে। এর মাঝ দিয়ে আমাদেরকে চলে যেতে হবে মানজিলে মাকসুদে। যেমন করে নবীরা গেছেন, যেমন করে সাহাবারা গেছেন, যেমন করে তাবিরা গেছেন, যেমন করে তাবিরা গেছেন, যেমন করে সমস্ত আউলিয়ে কেরাম এই পথে চলে গেছেন, আমাদেরও সেই পথ। ঠিক কিনা বলো? কে কি বললো সাউন্ডের সময় নেই। যে আল্লাহর লেগে জীবন দিয়া লাগছে, তারে বুঝি টিটকারিয়া ধরে? তারে টিটকারিয়া ধরে? ঘসকারায় ধরে? সুতরাং মেহারের মানুষ আমার পছন্দ হয়েছে। মাগরিবের পর আপনার যেন সমুদ্রে পরিণত করে দিয়েছেন, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমার মতো একটা অচেনা ছোট্ট মানুষ আপনারা আমার কথা শোনার জন্য এমন করে ছুটে এসেছেন। আবার আসবেন সব, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। বন্ধুগণ, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি, এই নামটার সাথে একটা দুইটা শব্দ আছে, পীর সাহেব। এটা আমার বলা পছন্দ করি না কখনো, কিন্তু আপনাদের একটু জানা দরকার। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অন্যতম একজন পীর, অনেক বুজুর্গ ব্যক্তি। ওনার 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার দাদা 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমি দাদার হাতে মানুষ। দাদাই আমাকে লালন পালন করেছেন, দাদাই আমাকে তিল তিল করে বড় করেছেন। আমি যখন কামিল পাশ করলাম, আমার দাদা দরবারের ভক্ত বদি গ্রামবাসী আত্মীয় স্বজন সবাইকে ডাকাইছে। ডাকাইয়া বলতেছে, আমার শখ ছিল আমার পরে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার পরে আমার ফয়েজ আহমদ দরবার দেখা শুনে রাখবে। আল্লাহর ডাকে আমার ফয়েজ চলে গেছে। আমি চিন্তা করেছি আমার পরে আমার নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ বললাম। আমি তখন দাদাকে ধরে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা, আমার আরো 3 জন চাচা আছে, আমার একজন বড় ভাই আছে, ওনাদেরকে ফালাই আমার উপরে, আমি শুরু মানুষ, আমার উপরে তো বোঝা কেন? এই বিরাট দায়িত্ব আমার উপরে কেন? আমার কাছে এটা বোঝা মনে হচ্ছে। আর অনেক জায়গা ফিসা কেউ ওয়াই হাতে নিজে নিজে ওইয়া বুঝা থাকে, দেখছে যা কামাই ডাওয়ালা ফকির বেডির ভিক্ষা খাওয়ান যায়, রিক্সাওয়ালা টেয়া খাওয়ান যায়, খাইতে 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 মনে হয় যেমন 15-20 জন বইয়া রয়েছে, তাই না দেখি যে একজন শরীরটা বানাই দিচ্ছে, গুলমিলটা দিকে ফাতারে বোঝা যায় না তার। ঠিক কিনা কও? আমি আমার দাদাকে বললাম যে আমি তো এরকম পীর হতে চাই না, আমাকে দায়িত্ব দিলে আমি আমার একটা কমপ্লেক্স করব, যার মাধ্যমে দিনের পথে মানুষকে ডাকা যাবে। এই মুরব্বী গেছিল, আরো কে কে আমার দাওয়াত দেওয়ার জন্য গেছিল অনেক লোক, তারা দেখে আসছে। এখন আমার দাদা এন্তেকালের সময় দরবারের জন্য মাত্র 9 শতক জমিন দিয়ে গেছে। 9 শতক। আর এখন নাগাজ দুবার শরীফ 18 একর জায়গা, 1800 শতক। বারহাবা বলবেন না? দাদা দিছিল কয় শতক? আর এখন হয়েছে কত? 18 শতক। আরে মার হাবা কেনা রে। 10টা প্রতিষ্ঠান আমার। কয়টা? একটা খানকা আছে, খানকা হয়তো আমার দেখতে আইছে, আপনারা খালি মিলাইয়া না, নিজে কই হয়নি। এই একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র 200 লোক জায়গা হয়, 200 না আরো বেশি হয়। তা আমি যেখানে জমা পড়াই, এটা তো আর গোপন রয়েছে না, আমি শুনে ডালাইছে তো। তখন প্রত্যেক দিন করে গীতা সিএনজি, তারপরে মোটর সাইকেল, প্রাইভেট কার, হাইয়াস লইয়া সব নামাজ পড়তে হয়। এখন আমার মুসল্লি ছাত্র জায়গা হয় না, হাতার আগে আগে গিয়ে মসজিদ দখল দিয়ে বইয়া থাকে। তো বাহি তারা ব্যাগে সেগে বিজ্জা বুজ্জা রইতে বইতে ফুইটা বুইটা ফুড়ুয়ে সালুয়ে কোনো মতে নামাজ টামাজ করে। আমি চিন্তা করলাম, আমার এখানে একটা মার্কাজ, কত মানুষ আছে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, আমি একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যখন নিয়ত করলাম মসজিদ করা, আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে 10 জন ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা টিম করে দিলাম।
আপনার বড় করে বসে না করলে জায়গা দিবেন তো এলাকা বুদ্ধি করে বড় করে আসছে আমি বলে যাই আসুন এটা করতে কি হবে 15 কোটি শীতকালে মাথার কথাটা কইতে বলে ভাড়া 6 টাকা আমি দিয়ে না যাবে আমি বলে দাদা বারোদের মুখ কথা শোনা লাগবে জনাইয়ের কথা আমার করে আসো তখন আগে একটা নিয়োগ করলাম আল্লাহ 36টা বছর ধরে তো মাফি জীবনে তো কনফিডেন্স লড়াচড়া করলাম না এটা কিন্তু এখানে কাটাকাটি যেখানে এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পায় পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো আল্লাহ খাস মেহরবানি আমি রমজানের 2 তারিখে কাম করছি আমার কাজ আগে হিসাব করছি এক বছরে কি মাহফিল করে কত পাই না এই যে 25 লক্ষ টাকা পাইতাম 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি আগে আপনারা আমাদের আগে দিয়া হিসাব পাইছিলাম যে চাইছেন কত টাকা হয়েছে তাই 2 কোটি 11.5 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ কোনো দিন আর 2 কোটি 11 লাখ হইতে আরো লাগে 1 কোটি 86 লাখ মালয়েশিয়া 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 যেতে বলে তারা